আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নালিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলেই ভালো আছেন। দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দর্শক, এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব। দর্শক, অনেক সময় আমাদের ফ্যামিলিতে এমন হয় যে ফ্যামিলির ভিতরে মিল থাকে না। একটা বাড়িতে একটা মেয়ে বউ হয়ে এসেছে, আসার পরে দেখা যাচ্ছে তার সাথে কোনো মিল নাই, স্বামীর সাথে মিল নাই, শাশুড়ির সাথে মিল নাই, শ্বশুরের সাথে মিল নাই, সবাই তাকে ঘৃণা করে। তো দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আমল, এই আমলটি করে দেখতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনাদের মিল হয়ে যাবে, সকলেই ভালোবাসবে, একে অপরের প্রতি ভালোবাসা তৈরি হবে। দর্শক, এটি কিন্তু একটি বশীকরণের আমল। আপনি যারা এই আমলটি করতে চান, অবশ্যই তাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে, একটি আমলটি দীর্ঘ সময় করতে হবে। ইনশাল্লাহ করলে অবশ্যই আল্লাহের প্রতিদান দিবেন অবশ্যই। এক্ষেত্রে আপনাকে আমি কয়েকটি দোয়া শিখিয়ে দেব। যদি আপনি এই দোয়াগুলো করেন, ইনশাল্লাহ এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে শেষ রাতে উঠতে হবে। ওঠার পরে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। পড়ার পরে পশ্চিম দিকে ফিরে, কাবার দিকে ফিরে, চোখ বন্ধ করে একটি আমল বলে দিব, কোরআনের একটি আয়াত শিখিয়ে দেব। সেই আয়াতটি আপনাকে 10 বার পাঠ করতে হবে। 10 বার পাঠ করবেন। সেই আয়াতটি হলো ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আমি আবারও বলছি আয়াতটি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। দর্শক, আরেকটি আয়াত, সেটি হলো ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আবারও বলছি, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আপনার কাছে এই দুটির মধ্যে যেটি সহজ লাগে আপনি সেটি দ্বারা করতে পারেন। অবশ্যই দুটি আয়াত দ্বারাও কিন্তু আপনি আমলটি করে দেখতে পারেন। আর যদি আপনার মনে হয় আপনি ওই রাত্রে উঠতে পারেন না, শেষ রাতে আপনার ওঠা কষ্টকর হয়ে যায়, আপনি যখন সময় পাবেন তখনই এই আমলটি করবেন। অবশ্যই এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই পাক পবিত্র হতে হবে, নাপাক অবস্থায় হলে কিন্তু হবে না। আর আমলটি করার আগে অবশ্যই আপনাকে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে কিন্তু নিতে হবে। নেওয়ার পরে এই আমলটি করতে হবে। তো দর্শক, যারা অন্যকে বশ করতে চান, নিজের শাশুড়ি কিংবা স্বামী বা ননদ, এদেরকে আপনার সাথে মিলেমিশে থাকতে চান সবার সাথে, তাহলে অবশ্যই কিন্তু এই আমলটি করে দেখতে পারেন। ইনশাল্লাহ যদি আপনি এই আমলটি করেন অনেক ফায়দা হবে। দর্শক, এই আমলটি আপনি 11 দিন করবেন। আবার যদি 11 দিনে কাজ না হয় আপনি আরও সময় বৃদ্ধি করবেন, 21 দিন পর্যন্ত করতে পারেন। ইনশাল্লাহ এর ভিতরে একটি সমাধান হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি তাদের আকৃষ্ট করে দিবেন এবং ভালোবাসা, মিল, মোহাব্বত তৈরি হবে। শাশুড়ির সাথে যে আপনার গন্ডগোল, অমিল ছিল, ঝগড়াঝাটি হতো, এগুলো আর হবে না। ইনশাল্লাহ আপনার সাথে মিল, মোহাব্বত তৈরি হবে। তো দর্শক, এখানে শেষ করছে আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে। সেই সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।